সিডনির বন্ডি বিচে বন্দুক হামলার ঘটনার পর দ্রুত মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়িয়েছে ভারত এবং ইসরায়েল সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো। অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউর এক প্রতিবেদনে ইসলাম বিদ্বেষী দেশ দুটির এই অপতথ্য ক্যাম্পেইন ধরা পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যমগুলোতে হামলাকারী এবং হস্তক্ষেপকারী নায়ক সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় এসব সংবাদ মাধ্যম। এএফআরের প্রতিবেদনের মতে বন্ডি বিচে বন্দুক হামলার পর দ্রুত ভুল তথ্য ছড়াতে শুরু করে ভারতীয় ও ইসরায়েলি সংবাদ মাধ্যম। প্রথম দিকে একজন বন্দুকধারীকে নিরস্ত্র করা নায়ক হিসাবে এডওয়ার্ড ক্যাভন্ট্রি নামের এক সম্পূর্ণ কাল্পনিক ব্যক্তির মন গড়া গল্প ছড়ানো হয়েছিল। আসলে যিনি জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীদের মোকাবেলা করেছিলেন তিনি হলেন সাদারল্যান্ডশায়ারের বাসিন্দা আহমেদ আল আহমেদ। ঘটনার সময় সাহসী ওই মুসলিম যুবক দুবার গুলিবিদ্ধ হন। অন্যদিকে এই ভুল তথ্য প্রচারে প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রাথমিকভাবে ভুল বিবরণ পুনরাবৃত্তি করেন। ভুলভাবে একজন ইহুদি পথচারীকে নায়ক হিসেবে উপস্থাপন করা হয়। বিশ্লেষকরা বলছেন মন গড়া গল্প দ্রুত ছড়িয়ে পড়ার এই ঘটনা এআই নির্ভর কন্টেন্টের বিপদ এবং সতর্কতা যাচাইকরণের প্রয়োজনীয়তাকে তুলে ধরছে। এএফআরের প্রতিবেদনে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সিডনিতে বসবাসকারী পাকিস্তানি নাগরিক নাভিদ আকরামের প্রত্যক্ষদর্শী বিবরণকে ভারতীয় এবং ইসরায়েলি সংশ্লিষ্ট মিডিয়াগুলো একাধিক প্রতিবেদনে ভুলভাবে উপস্থাপন করেছে। পর্যবেক্ষকদের মতে প্রত্যক্ষদর্শীর বিবরণ বিকৃত করার এই প্রচেষ্টা জনমতকে প্রভাবিত করা এবং সত্যকে আড়াল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন যাচাই করা তথ্যের চেয়ে মিথ্যা তথ্য অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভুল তথ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান ক্রুগার উল্লেখ করেছেন, যদি প্রচুর সত্য তথ্য না থাকে তবে সেই শূন্যস্থান সহজলভ্য যে কোনো কিছু দিয়েই পূরণ করা হবে এবং প্রায়শই প্রাথমিক তথ্যগুলি খুবই নিম্নমানের হয়। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের নাথান ফসার আরও বলেন, যদি কিছু বিশ্বাসযোগ্য হয় তবে সেই বিবরণ বাস্তবতার চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়তে পারে। মাসুদ হাসান, বাংলা টিভি।